বেফাঁস কথাবার্তা বলা যদি কোনো প্রতিযোগিতা হতো, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতেন। হাবিবুর রহমান মুখ খুলবেন আর বিতর্ক সৃষ্টি হবে না, এমনটা হয় না। নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। যে এই স্লোগান দিবে, দা কুড়াল দিয়ে তার জিহ্বা কালো কুকুর দিয়ে খাওয়ানোর কথা বলেছেন বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা। হাবিবুর রহমান আশ্বস্ত করেছেন, এতে মামলা হলে তার নামে হবে। নিজের আরেক বক্তব্যে তিনি বলেছেন, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বললে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আমার সেটা মনে হয় না। সোশ্যাল মিডিয়ায় তার বলা এই কথাটি ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে জানা যায় এটি ছিল তার লম্বা বক্তব্যের খণ্ডিত একটি অংশ। অবশ্য অতীতেও একাধিকবার হাবিবুর রহমান বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন। 2025 সালের মেতে তিনি নিজ জেলা পাবনার আটঘরিয়ায় জামায়াতে ইসলামীর কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং কোনো ইমাম ইমামতি করতে পারবেন না বলে প্রকাশ্যে হুঁশিয়ারি করেছিলেন। জামায়াত মিথ্যা কথা বলে উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, এদের পেছনে নামাজ হয় না, এরা স্বাধীনতা বিরোধী গ্রুপ, এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই আটঘরিয়াবাসীকে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, শুধু সভা সমাবেশ নয়। টকশোতে কথা বলতে গিয়েও হাবিবুর রহমান মেজাজ হারিয়েছেন। টকশোতে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির কথার উত্তরে তিনি বলেছেন, বাচ্চা ছেলেপেলেদের সাথে আমাদেরকে আনেন কেন? হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক। এছাড়া তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রবীণ এই রাজনীতিবিদ একটা সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1986 সালে সুলতান মনসুর যখন ছাত্রলীগের সভাপতি আর আব্দুর রহমান সেক্রেটারি, তখন হাবিবুর রহমান ছিলেন সহসভাপতি। পরে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি করা হয়। হাবিবুর রহমানের নেতৃত্বে 90-এ এরশাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। তার নেতৃত্ব, সাহস ও দক্ষতার কারণে অনেকে তখন মনে করেছিলেন হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, কিন্তু ঘটেছে তার উল্টোটা। রাগ অভিমানে 1996 সালে আওয়ামী লীগ ছেড়ে তিনি যোগ দেন বিএনপির রাজনীতিতে। 1991 থেকে 96 পর্যন্ত যে বিএনপির বিরুদ্ধে তিনি স্লোগান তুলেছিলেন, আন্দোলন করেছিলেন, সেই বিএনপি হয়ে ওঠে তার ঠিকানা। পাবনা জেলা বিএনপির রাজনীতিতে বহু আগে থেকেই তিনি সক্রিয়। বিশেষ করে ঈশ্বরদী, আটঘরিয়া তথা পাবনা 4 হলো তার নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের আমলেও সেখানে তার সরব উপস্থিতি ছিল। তবে জাতীয় রাজনীতিতে তার পরিচিতি মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে। হাবিবুর রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি তার অভিজ্ঞতা ও নীতি নির্ধারণী দক্ষতা দিয়ে দলের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করেন। রাজনৈতিক জীবন জুড়ে তাকে নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। তিনি জেল খেটেছেন, আওয়ামী লীগ সহ্য করেছেন। তবে দলের প্রতি অবিচল আস্থা ও অটল মনোবল তাকে রাজনীতির কঠিন পথে অগ্রসর হতে সাহায্য করেছে। সময়ের সঙ্গে বদলে গেছে ছাত্র রাজনীতির হালচাল। বদলে যাওয়া এই রাজনীতি নিয়ে অতীতে হতাশা ব্যক্ত করেছিলেন হাবিবুর রহমান। ছাত্রলীগের আধিপত্য নিয়ে তিনি আওয়ামী লীগের সময় সমালোচনা করতেন। তিনি বলেছিলেন, আমরা রাজনীতি করেছি দেশের স্বার্থে, আর এখনকার সময়ের ছাত্র রাজনীতি হচ্ছে পুরোটাই দলীয় প্রয়োজনে। এছাড়া নিজ দল বিএনপির কিছু কার্যক্রমেও তিনি বিরোধিতা করেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার ওই সময়টায় তিনি এর বিরুদ্ধে কথা বলেছিলেন। হাবিবুর রহমান মনে করেন, জজ মিয়া নাটক সাজানো উচিত হয়নি, সঠিক তদন্ত করা উচিত ছিল। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সেই দিনগুলো হাবিবুর রহমানের স্মৃতিতে এখনো গাথা। অবশ্য বর্তমান পরিস্থিতি ভিন্ন। কিছু বেফাঁস মন্তব্য করে তিনি আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন।